ক্রমেই জটিল থেকে আরো জটিলতার হচ্ছে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের ভবিষ্যৎ তবে কি হবে, নাকি সরকারের সঙ্গে আপোষ করবে আন্দোলনকারীরা? এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের কাছে। আন্দোলনের ধারাবাহিকতায় 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। এতে বেশ কিছু জায়গায় পুলিশ আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। তবে এই আন্দোলন এখন শিক্ষার্থীদের আন্দোলনই না, এই আন্দোলন এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে, দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচার, ব্যাংক লুটপাট সহ বিভিন্ন ইস্যুতে জনমনে ক্ষোভের প্রকাশ ঘটছে এই আন্দোলনের মাধ্যমে। আন্দোলনের অংশ হিসেবে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তবে প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট, মিরপুর 10 এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। এদিকে সরকার এই সংকটে রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় বসার প্রস্তাব দিলেও তা নাকচ করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। তারা বলছেন, এখন সিদ্ধান্ত রাজপথ থেকেই আসবে। কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন, বহু আগেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল। এ ধরনের উদ্যোগ আগে গ্রহণ করলে সংকট এত জটিল হতো না, ঘটতো না কোনো প্রাণহানির মতো ঘটনা। এখন সময় অনেক গড়িয়েছে। সরকারের সঙ্গে শিক্ষার্থীদের একটি অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে। অনেক কিছুই এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অপরদিকে শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনে সফল করার জন্য 6টি বিষয় তুলে ধরেছেন। এই 6টি বিষয় হলো, কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করা হবে না, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত, সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ রাখা, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকা এবং সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া ভবনে ভবনে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। গত জুন মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়লে 9 দফা দাবি আদায়ে একের পর এক কর্মসূচি দিয়ে আসছেন এই ছাত্র নেতারা। সরকারি হিসেবে এখন পর্যন্ত অন্তত 148 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত এবং হতাহত হয়েছে বহু মানুষ। মিরন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।